দান করেছেন। আমাদের জিন্দেগিতে আরেকটি জুমা আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সালাতুল জুমার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। গত জুমায় সূরাত আলী ইমরান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করা হয়েছিল। আজকেও সূরা আলী ইমরান থেকেই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোতে আমাদেরকে বলেছেন, প্রথম যে আয়াত তেলাওয়াত করেছি, নবীজি আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমাদের মধ্যে যদি আল্লাহর মহব্বত থেকে থাকে, তোমরা চাও, কোন মুমিন আছে, কোন বান্দা আছে যে আল্লাহকে মহব্বত করে না? আছে কেউ? সব মুমিন, সব মুসলিমে আল্লাহকে কি করে? মহব্বত করে। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহর মহব্বত তোমাদের মধ্যে থাকে, তাহলে এটার প্রমাণ দিতে হবে। মহব্বতের দাবি করলে হবে না, মহব্বতের কি দিতে হবে? হ্যাঁ, দলিল পেশ করতে হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন আমাকে মহব্বত করো, তাইলে আমার নবীর অনুসরণ করো। বাস। আল্লাহকে আমরা ভালোবাসি কিনা, আল্লাহর মহব্বত আমাদের মধ্যে আছে কিনা, এটার দলিল হলো আমরা আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের ঈমান আছে কিনা, এবং তার সুন্নাহ, তার সিরাত আমরা অনুসরণ করি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে শরীয়ত দান করেছেন, সেই শরীয়ত আমরা মেনে চলি কিনা। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি নবীর অনুসরণ করো, নবীর সুন্নাহ শরীয়ত মেনে চলো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা বলছো আল্লাহকে ভালোবাসো, আল্লাহ তো তোমাদেরকে ভালোবাসতে হবে নাকি? হ্যাঁ, ভালোবাসাকে এক দিক থেকে হলে হবে? এক দিক থেকে ভালোবাসা হয় না। আসলে ভালোবাসা দুটো দিক থেকে হতে হয়। আল্লাহর বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের এটা তো সবচেয়ে বড় হক যে আল্লাহকে আল্লাহর বান্দারা ভালোবাসবে। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হাতে হায়াত মওত, আল্লাহ রিজিক দাতা, সব নিয়ামত আল্লাহর দেওয়া। তো আল্লাহকে ভালোবাসবে না? মানুষ আল্লাহকে ভালোবাসবে, এটা তো একবারে স্বাভাবিক কথা। ভালোবাসা নামে যদি কোনো কিছু থাকে, তাহলে এটার সর্বপ্রথম অধিকার কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সব জানেন, অন্তরের খবর আছে। এক এক ব্যক্তির অন্তরে কি কি চিন্তা, তার দিলে কি আছে না আছে, সব জানেন আল্লাহ তাআলা। দৃশ্য অদৃশ্য, আল্লাহর কাছে অদৃশ্য বলতে কিছুই নেই। আমাদের জন্য না দৃশ্য আর অদৃশ্য, আমাদের জন্য কিছু হাজির কিছু গায়েব। আল্লাহ সব কিছু জানেন। এজন্য আল্লাহ মুখের দাবি, এটা আল্লাহর জানা আছে, কোনটা মুখের দাবি কোনটা বাস্তব। তো আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন, আমার প্রতি তোমাদের মহব্বত আছে, আমি খালেক হিসাবে, মালিক হিসাবে, রব হিসাবে, মাবুদ হিসাবে আমার প্রতি তোমাদের মহব্বত আছে। এটা যদি তোমরা প্রমাণ করতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো।
ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। যে রসুলের অনুসারী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যে করবে, সে আল্লাহর ভালোবাসা পাবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতাও আল্লাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ রহমান রহিম, আল্লাহ গফুর গফফার। দ্বিতীয় আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, আল্লাহর রসুলের আনুগত্য করো, কোরআন মেনে চলো, নবীজির হাদিস এবং সুন্নত মেনে চলো। ফাইন তাওয়াল্লাও, আপনি বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়ার রাসূল, কিন্তু কেউ মানে কেউ মানে না। অনেকেই বিমুখ হয়ে আছে, কোরআন থেকে বিমুখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে বিমুখ। যারা আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বিমুখ হবে, আল্লাহর কিছু আসে যায় না। যে বিমুখ হবে, ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। আল্লাহ তো ভালোবাসেন মুমিনকে, মুসলিমকে, যার মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য আছে, আল্লাহ রসুলের সুন্নাহ শরীয়ত মোতাবেক চলে, আল্লাহ তাকে ভালোবাসেন, তাদেরকে ভালোবাসেন। আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। যারা বিশ্বাসে করে না কোরআন হাদিস, যাদের ইমানে নাই আল্লাহ আল্লাহ রসুলের প্রতি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। বিশ্বাস আছে, নামের বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী আমল নাই।